জগতে এমনি করে যারা মায়াকে দুহাত দিয়ে ঠেলে ফেলে, মায়া তো পিছন থেকে তো আঁকড়ে ধরে জন্য এই ভক্ত সঙ্গে সাধু সঙ্গের মাঝে কিন্তু কাছতে পারে। কিন্তু যারা পারে মায়াকে দুহাত দিয়ে ঠেলে ফেলে ওই রূপের মানুষটিকে দর্শনের জন্য, নাই পেলাম তার দর্শন, তার ভক্তের তো দর্শন পাবো, এই লালসায় ছুটে এসেছে। তাই বাবা এমন করে এই সঙ্গের মাঝে এসে এই ভক্তের চরণ, ও ভক্তের চরণ, এমনি করে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পেতে পেতে যেদিন কোনো কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণে পাপি হাত পড়ে যাবে বাবা, সেদিন গুরু কৃপা বলে আমাদের এই জন্মটাও ধন্য, এই মরণটাও সেদিন ধন্য হবে। শোন সখীরে, আমি সকল কিছু চরণে নিবেদন করে দিলাম, আমি করলাম কি জানিস, শোন। বলছে বল রাধে, বলছে শোন শোন মরমিরে, হরে তিল তুলসী দিয়া সমাপন করি নহিয়া, তিল তুলসী দিয়া সমাপন করি নহিয়া, তিল তুলসী দিয়া সমাপন করি নহিয়া, জনমের মতো রানা বলছো দাদা দাদা রাধে, ভগবান চরণে এই যে তুলসী দিতে হয়, তিল দিতে হয় না, তুই কেন তিল দিলি? তুই কেন তিল দিলি রে? বলছে দেখ ললিতা, আমি কেন তিল দিলাম জানিস? শোন রে, এই অভাগিনী রাধার সব কথা তোরা ধরিস না। বলছে বল না, তুই কেন তিল দিলি? যত ভক্তের কাছে যাবি, যত ব্রজবাসীর কাছে যাবি, সবাই বলবে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, কেন তুই তিল দিলি? রায় বিনোদিনী বলছে শোন, আমি কেন তিল দিলাম জানিস? শোন শোন মরমিরে, আমি যে তিলে তিলে মনে করি, আমি তিলে তিলে মনে করি, সখিরে আমি যে তিলে তিলে মনে করি, মনে হলে ওই বংশীধারী, আমি যে তিলে তিলে মনে করি, মনে হলে
সখীরে, এই জন্যই আমার বসে ঘরে আর বসত হবে না রে। আমি করব কি জানিস সখীরে?